হয়ে যাবে ওই ডাল মানে সেদ্ধ ডালের মতো। তাহলে মাঝখানে যেমন ডালে ফোড়ন দিলে স্বাদ আসে, সেরকম মাঝে মাঝে আমরা যদি গুরু গোবিন্দের চরণে মাথা নত করে প্রণাম করে প্রার্থনা করি, তাহলে সেটাও আমাদের জীবনে ভক্তি জীবনটা স্বাদিষ্ট হয়ে উঠবে। আর সাধুগুরু বৈষ্ণব বলছে শাস্ত্রের এই যে 3 অধীন, এদের 3 জনের অধীনে থেকে আমাদের পারমার্থিক জীবনটা চালনা করা উচিত। গুরু গোবিন্দের কাছ থেকে শক্তি নিয়ে, গুরু হচ্ছেন গোবিন্দের কাছ থেকে শক্তি নিয়ে আমাদেরকে কৃপা প্রদান করেন। তার জন্য গীতায় যে 10 নম্বর শ্লোক বলা আছে 10ম অধ্যায়ে, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তেন তং যেন মাম উপজান্তি তে। এই যে শ্লোক বলছে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, মানে ভগবান বলছে যেনারা আমাকে সর্বদা সর্বদা সততার সহিত আমাকে ভজনা করেন। তেষাং সতযোগ ভজতাং প্রীতিপূর্বকম, প্রীতি পূর্বক সাহা মানে প্রেম প্রতি সাহা, তাদেরকে আমি কি করি দদামি বুদ্ধিযোগং তং যেন মাম উপজান্তি তে। তাহলে আমি তাদেরকেই সেই বুদ্ধি দান করি যারা আমার কাছে আবার ফিরে আসতে পারে। তো ভগবান সবাইকে এই বুদ্ধি প্রদান করে না। তাহলে কি হচ্ছে না, সততা মানে সদা সর্বদাই আমরা যদি ভগবানের নাম স্মরণ করি খুবই কিভাবে না প্রেম প্রীতি সহকারে, তাহলে ভগবান কৃপা করে আমাদেরকে এই বুদ্ধি দান করবেন। সেই বুদ্ধি চিন্ময় বুদ্ধি আমাদেরকে দান করবেন, যার ফলে কি হয়, যার ফলে আমরা সহজেই ভগবানের চরণ পর্যন্ত ভগবানের সেই পাদ পদ্মে পৌঁছাতে পারি। তার জন্যেই এখানে কিছু আরো শ্লোকে বলা রয়েছে, বিষয়ে প্রীতি আছে যে বা আমার, সেই রূপ প্রীতি হোক চরণে তোমার। এই সেভাবে আমাদেরকে প্রার্থনা করতে হয়। তো এইগুলো হচ্ছে যে খুবই এগুলো ইম্পর্টেন্ট শ্লোক, এগুলো সবসময় আমাদেরকে নোট করে রাখতে হয়। কারণ এগুলো আমরা যদি বারবার বলি তাহলে আমাদের মনের মধ্যে যে বিষয় বাসনা আছে, কামনা বাসনা, সেগুলো কি হয় না সেইগুলো দূরীভূত হয়। তো আমরা যে প্রার্থনা করি সেই প্রার্থনাটা আমাদের মধ্যে কি হয় না ক্যাজুয়াল হয়। আমরা সিরিয়াস ভাবে প্রার্থনা করতেই জানি না যে কিভাবে প্রার্থনা করব। তো যখনই আমাদের তার জন্য প্রার্থনা করতে হয়, তো গুরু গোবিন্দের কাছে একনিষ্ঠভাবে প্রার্থনা করতে হয়। আর ভগবানের জন্য যে সেবাটাও করি সেটাও আমাদের মনের মধ্যে রাখতে হয় যে হে প্রভু, আমি যে সেবা করছি যেন আমি তোমাকে সন্তুষ্ট করতে পারি। আমার নিজের কোনো যোগ্যতা নেই তোমার সেবা করার, তুমি আমাকে কৃপা করে সেবা করার যোগ্যতা প্রদান করেছ, সেইভাবে আমি সেবা করছি, আমি যেন তোমাকে আনন্দ প্রদান করতে পারি। এই ভেবে নয় যে আমি ভগবানের সেবা করছি আমার পুণ্য অর্জন হচ্ছে, আমার স্বীকৃতি অর্জন হচ্ছে, এইভাবে নয়। আমি যদি আমার নিজের কথা ভাবি তাহলে আমাকে কর্মফল ভোগ করতে হবে। তার জন্য বলছি যে প্রার্থনা আমরা যেন ঠিকভাবে করতে পারি, টাইম ম্যানেজ করতে পারি। যেরকম ভক্তরা দেখো টাইম ম্যানেজ করতে শিখে যায়, এরকম না ভক্তরা দেখবেন সারাদিন এমনিতে সংসারের কর্ম করছেন আর তার সাথে সাথে আবার ভগবানের সেবা করছে। আর যারা অভক্ত হয় তারা কি করে, তারা সারাদিন খালি সাংসারিক জীবনের ক্ষেত্রে টাইম তারা নষ্ট করে চলে, কিন্তু তারপরে বলছে আমি সময় পাচ্ছি না। কিন্তু একজন ভক্ত কি করে, একজন ভক্ত ভগবানের সারাদিন কাজকর্ম করছে, নিজের সংসারের কর্ম করছে, আবার বাইরে সে কর্ম করতেও যাচ্ছে, তারপরেও সে কিন্তু সেটাকে বলে যে আমার ব্যালেন্স হয়ে যাচ্ছে, আমি কিন্তু সারাদিন ওই টাইমের মধ্যে সব কিছু করে নিতে পারি, তার কিন্তু টাইম নষ্ট হয় না। তো সেই জন্য কি হয়, ভক্তি করলে আমরা টাইমটাকে ঠিক করে ম্যানেজ করতেও পারি। যারা অভক্ত হয় তারা টাইমটাকে ম্যানেজ করতেও পারে না, কোন কর্ম কোনটার পর কোনটা করতে হয় তা ঠিক করে সেটা করতেও পারে না। ভগবানের কথা বললেই কি হয় না, যারা অভক্ত তারা কি বলে, যদি ভগবানের কথা বলি যে একটু গীতা পড়ো একটু মালা করো, তখন তারা কি বলে আমার টাইম নেই, আমার সময় নেই। ভগবানের কথা যখনই বলবে তখনই বলবে আমার সময় নেই। এদিকে আন কথা পরচর্চা পরনিন্দা কথার বেলা সময় আছে, আরে ভগবানের কথা বলি সময় নেই। অথচ ভক্তরা তারা মানে 5 মিনিট সময় পেলেও ভগবানের সেবা করবে। আর যদি কোথাও প্রচার করতেও যেতে হয়, কোথাও কীর্তনও যেতে বলতে হয়, তারা কিন্তু সমস্ত কাজ সামলে তারা আবার প্রচারের জন্য ছুটে যায়। কোথাও ভগবানের সেবা করতে হবে, কোথায় ভগবানের হার মালা কাটতে হবে, কোথায় ভগবানের বর্তন সাফ করতে হবে, তারা কিন্তু ছুটে চলে যায় ভগবানের সেবা করার জন্য, কারণ তারা জানে টাইমটাকে কিভাবে ম্যানেজ করতে হয়। তার জন্য ভাগবতমে বলা আছে
যে ভাগবতমে 12 স্কন্ধে 13/22 নম্বর শ্লোকে বলা আছে কি, ভবে ভবে যথা ভক্তি পাদয়স্তব জায়তে তথা কুরুস্ত দেবেশ নাথস্ত ন যত প্রভু। হচ্ছে অনুবাদ, এর মানে কি, হে দেবেশ, হে প্রভু, প্রতিটি জন্মে জন্মে যেন আপনার পবিত্র পাদপদ্মে আমাদের ভক্তি জন্মায়, এমন করুণা করুন। তাহলে আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত? তাহলে আমরা এই শ্লোকটাকে আমরা মনে রাখবো। কত শ্লোক বললাম? ভাগবতমে 12 স্কন্ধ আছে, 12 মানে দ্বাদশ স্কন্ধে 13 নম্বর অধ্যায়ে 22 নম্বর শ্লোকটি আমাদের সবার মুখস্থ করে রাখা উচিত। আর ভগবানের কাছে এই শ্লোকটি বলে আমাদের প্রার্থনা করা উচিত। আরো একটি শ্লোক রয়েছে কি না, এই দ্বাদশ স্কন্ধে 13/23 নম্বর শ্লোকে বলা আছে, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখস্য মনস্তাং নমামি হরিং পরম। অনুবাদ, এর অনুবাদে কি বলা আছে? বলছে যার নাম সংকীর্তন করলে কি হয় না, সমস্ত পাপ নাশ করে, যাকে প্রণাম করলে আমাদের জীবনের সমস্ত দুঃখ নাশ হয়ে যায়, সেই পরম হরিকে আমি প্রণাম জানাই। তো এইভাবে আমাদের এই দুটো শ্লোক আমাদের প্রতিদিন আমাদের পাঠ করা উচিত। এই দুটো শ্লোক আমরা পাঠ করলে কি হবে? ভগবানকে প্রণাম করা হবে, আর আমাদের সমস্ত জীবনে পাপ দুঃখ সমস্ত কিছু দূর হয়ে যাবে। কারণ কি, আমাদের জীবন তো একে তো অনন্ত কোটি জীবনের পাপ রয়েছে, আর তার মধ্যে আমরা দুঃখালয়ে আছি, মানে কি হবে? দুঃখ পাবো। যেই আলয়ে থাকবো আমরা সেটাই পাবো না। যদি আমি স্বর্ণালয়ে যাই, সোনার দোকানে, সেখানে কি পাবো? সোনা পাবো। যদি আমি কাপড়ের দোকানে যাই, সেখানে যদি বলে বড়া পাও দাও, ওকে দিবে? কাপড়ের দোকানে গেলে, বাসনালয়ে গেলে বাসন পাবে, বস্ত্রালয়ে গেলে বস্ত্র পাবে। আর দুঃখালয়ে গেলে কি পাবো? আমরা দুঃখই পাবো। কিন্তু আমরা কি করি? সুখের পিছনে খুঁজে বেড়াচ্ছি। আছি দুঃখালয়ে, কিন্তু আমরা চাচ্ছি যেন আমরা জীবনে সুখ পাই। এটাই হচ্ছে আমাদের বড় ভুল। আমরা জানিই না কোথায় আছি দুঃখের ঘরে, আর বলছি আমরা সুখ পাবো, যেটা কখনোই হওয়ার নয়। সুখ তো এখানে বলে কিছুই নেই, আর শান্তি যদিও বা থাকে, সেটা থাকে শ্রী গোবিন্দের পাদপদ্মে। শান্তিটাও রয়েছে শ্রী গোবিন্দের পাদপদ্মে। তো তার জন্য প্রার্থনাও আবার 3 রকম হয়। যেহেতু 3টে গুণ আছে আমাদের, কি কি গুণ? সত্যগুণ, রজগুণ আর তমগুণ। তো আমাদের প্রার্থনা 3 রকমের হয়। যেমন কোনো মানুষ যদি প্রার্থনা করে তমগুণের প্রার্থনা, যে হে প্রভু, তুমি আমার এই কাজটা করে দাও, আমার যেন ভালো চাকরি হয়ে যায়, তাহলে আমি তোমার কাছে এইটা আমি পুজো দেব, এরকম আমরা মানত করে দিই না? তো সেটা হয়ে যায় সব তমগুণের আর কি, মানে কিছু পাওয়া, তুমি কিছু দিবে আমাকে, আমি তোমাকে কিছু দেবো, ডিল হয়ে যাওয়া, তমগুণের। আর রজগুণের তো মানে সবসময় লোভ, মানে ভগবানের কাছে কিছু মানে পাওয়া, মানে অর্থ টাকা সম্পত্তি তুমি আমাকে দিতে থাকো, আরে আমি তোমার সেবা করবো, আরে কিন্তু তুমি আমাকে আগে দাও, শুধু চাওয়া, শুধু আমি চাওয়া পাওয়া, এটাই মানে ভগবানের কাছে যাওয়া, যে আমার ধন সম্পত্তি দাও, মেয়ে বিয়ে দাও, যেটা ছেলের চাকরি করে দাও, যেরকম যে প্রার্থনা, এগুলো হয়ে যায় সব রজগুণ। কারণ আমি ভগবানের সেবা করছি, কিন্তু আমি আবার চাইছি। আর সত্যগুণের যে চাওয়া, সেটা যে প্রার্থনা, সেই প্রার্থনা হলো যে হে প্রভু, আমি সারা দিন, আমি সারা জীবন যেসব কর্ম করব, সমস্ত কর্মের ফল তুমি ভোগ করো, আর আমাকে সমস্ত কর্মফল থেকে মুক্ত করো। আমি কোনো কিছুই কর্মর ফল চাই না। আর আমি সারা জীবন যা কিছু কর্ম করব, যেন তোমার উদ্দেশ্যে আমি যেন সৎ কর্ম করতে পারি। ভগবানকে আনন্দ দেওয়ার যে কর্ম, ভগবানকে সন্তুষ্টি বিধানের যে কর্ম, সেটাই হলো সত্যগুণের প্রার্থনা। তো এইভাবে আমাদের প্রার্থনাটাও 3 গুণের আছে। তো আমাদেরকে সবসময় সত্যগুণে থেকে প্রার্থনা করা উচিত। তার জন্যই ভগবান চৈতন্য মহাপ্রভু চৈতামৃততে বলেছেন যে আনি আছো প্রভু যদি নাচাতে আমারে, নাচাও নাচাও সে প্রভু, নাচাও সে মতে। তাহলে স্বয়ং ভগবান এই পৃথিবীতে আমাদেরকে আনছে, আর তিনি যেইভাবে আমাদেরকে নাচাচ্ছেন, আমরা সেইভাবে আমরা নাচছি। আমরা হচ্ছি তাহলে কিসের মতো না, আমরা হচ্ছে সেই কাঠের পুতুলের মতো। কাঠের পুতুল নাচ দেখেছি আমরা? পুতুল নাচ দেখেছি? পুতুল নাচে, পুতুলকে নাচানো হয়। হ্যাঁ, তদ্রূপ এরকম যে আমরাও নিজেরা নিজে নাচতে পারি না। ভগবান আমাদেরকে যেভাবে নাচায়, আমরা সেভাবে নাচি। ভগবান আমাদেরকে যেভাবে চালনা করে,
আমরা শুধু সেভাবেই পরিচালনা করি। কিন্তু আমরা মূর্খের মতো অহংকার বশত আমরা নিজেরা ভাবে আমি সব করছি। তার জন্য গীতাতে একটি শ্লোকে বলা আছে, প্রকৃতি ক্রিয়মাণানি গুণ সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। তো যা কিছু আমরা কর্ম করি, আমরা শুধুমাত্র কি করতে পারি না, আমরা শুধুমাত্র ইচ্ছা করতে পারি। আমরা ইচ্ছা বিনা আর কোনো কিছু করতে পারি না। যে কোনো কর্ম করতে গেলে আমাদের 6 জায়গায় স্যাংশন করে ভগবান। একটা কাজ করলে সেটা 6 জায়গায় স্যাংশন হয়, তারপরে সেই কাজটা ফুলফিল হয়, পরিপূর্ণ হয়। কিরকম না, প্রথমত হচ্ছে আমার ইচ্ছা, মানে আমার আত্মার ইচ্ছা। আত্মা যদি চায় যে আমি আজকে ভগবানের সেবা করব, আত্মা যদি চায় যে আমি আজকে কোথাও বেরোতে যাব, কোনো মন্দিরে যাব, আত্মা যদি চায় যে ঘরে আজকে ভাগবত কথা হবে, এটা হচ্ছে আত্মার ইচ্ছা, প্রথম 1 নম্বর। দ্বিতীয় ইচ্ছা হলো তার মন তাকে সাই দেবে কিনা। মন যদি সাই দেয় তাহলে সেখানটা হলো দ্বিতীয় হয়ে গেল। তৃতীয় ইচ্ছা যে স্যাংশন করে তৃতীয় জায়গা, সেটা হলো তার পারিবারিক, মানে পারিবারিক যেসব সদস্য রয়েছে, পারিবারিক লোকও তাকে সাই দিতে হবে সেখানে, তবে একটা কাজ হবে। তারপরে চতুর্থত আছে পরিবেশ, মানে প্রকৃতি মাতা যদি সাই দেয় তাহলে তুমি সেই কাজটা করতে পারবে। আর লাস্টে আছে পরমাত্মার ইচ্ছা, না শরীর আছে, কিছুখানে শরীর আছে 4 নম্বর। শরীর যদি তার সাই দেয় তবে সে কর্ম করতে মানে তার ইচ্ছাটা সম্পূর্ণ হবে। তারপরে আছে প্রকৃতি তাকে স্যাংশন করবে, প্রকৃতি সই করলে, লাস্টে আছে পরমাত্মা স্যাংশন করলে। তো এই যে 6টা গুণ বললাম, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের জানা দরকার। নাহলে কি হয়, যদি আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। যে ধরুন আমার ইচ্ছা হলো আজকে আমি রাধা গোপীনাথ মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করব। তা আমার ইচ্ছা আছে, আমাকে ভালো লাগছে, আরে আমার শরীরটাও ঠিক আছে, আরে তা আমি ওখানে যাওয়ার জন্য মনও আছে, মানে 3 জন সাই দিল আমাকে, আমার ইচ্ছা, আমার মন আর আমার শরীর। অনেক সময় কি হয়, কোনো কাজে যাবো, শরীরটা ঠিক নেই, যাবো বললাম কিন্তু শরীর ঠিক নেই, তার মানে শরীর তোমাকে সাই দিল না, শরীর সেখানে সই করলো না, তাহলে আমার যা হবে না। তো এখানে শরীর সাই দিয়েছে, সবই ঠিক করছে, কিন্তু পরিবারের লোক বাধা দিচ্ছে, তার মানে তুমি ওখানে ক্যান্সেল হয়ে গেলে। অনেক সময় পরিবারও ঠিক আছে, তোমাকে বললো ঠিক আছে তুমি যাও, তুমি যাবে, কিন্তু কি হয়, প্রকৃতি তোমাকে বাধা দিচ্ছে, মানে কোথাও যাবো তখন একটা ঝড় জল এসে গেল, কিংবা কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে কি হয়, তাহলে তোমাকে প্রকৃতি বাধা দিয়ে দিল সেই কাজে। আর লাস্ট হয় পরমাত্মার ইচ্ছা। এই 5 জায়গার পরও ভগবান যদি তোমাকে স্যাংশন করে সই দেয় তাহলে আমাদের সেই কাজটা পূর্ণ হয়। তো আমরা কি ভাবি, মূর্খের মতো আমরা ভাবি এই কাজটা আমরাই করেছি। যে অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। অহংকার বশত আমরা ভাবি যে এই কর্ম আমরা নিজেরাই করছি, কারণ আমরা মূর্খ, একে মূর্খ, তার উপরে আবার মূর্খ আলাদা, আবার এই মূঢ়, এই দুটো শব্দ হচ্ছে আলাদা। মূর্খ কাকে বলা হয় না, মূর্খ বলা হয় যারা জড়জাগতিক যে জ্ঞান আছে সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, তাদেরকে বলা হয় মূর্খ। আর মূঢ় কাদের বলা হয়, মূঢ় হচ্ছে যাদের জড়জাগতিক জ্ঞান আছে কিন্তু আধ্যাত্মিক কোনো জ্ঞান নেই, মানে যিনি অনেক পণ্ডিত, স্কুল মাস্টার, মানে চাকরি করছেন, ডাক্তার, ব্যারিস্টার, মানে এদিকে তার জড়জাগতিক জ্ঞান আছে কিন্তু কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই, এনাদেরকে বলা হয় মূঢ়। তো তার জন্যই আমরা ভগবানকে জানতে পারি না, চিনতে পারি না, আর আমরা মনে করি নিজেই কর্তা, আমি করেছি। বিশেষ করে যাদের ঘরে ভক্ত নেই, যাদের ঘরে প্রভুজিরা সংসার চালায়, তারা তো সবসময় বলে আমি খাটছি তাই তোমরা খেতে পাচ্ছ, আমি না খাটলে তুমি খেতে পারবে কোথা থেকে, মানে আমিই কর্তা, এটা বলে না, সবাই বলে। আরে দেশে হোক বিদেশে হোক, যারাই ভক্ত নয় তারাই এই কথাগুলো বলে যে আমি করছি বলে তোমরা খেতে পারছো, মানে আমি কর্তা। ওই বিমূঢ় অহংকার ইতি মন্যতে, মানে আমি কোনো কর্তা নয়, আমি শুধু ইচ্ছা করেছি, আর প্রকৃতির মাধ্যমে ভগবান সেটা আমাদেরকে দিয়ে করিয়ে দিচ্ছে, আরে এটা আমার কর্তব্য। তো তারপরে কি হয়, যে তার জন্য আমাদেরকে প্রার্থনা করা উচিত। বলছে প্রার্থনার শক্তি এতটাই প্রবল হয় যে আমরা আমাদের প্রার্থনা করার ফলে আমরা গুরু গোবিন্দের সেবাতে আমরা যুক্ত হতে পারি। আর তার ফলে সেবায় যুক্ত হওয়া মানে আমরা যে আমাদের যে যে 4টে রকমের পাপ করলাম, প্রারব্ধ, অপ্রারব্ধ, কূট, বীজ, অনন্ত কোটি জীবনের পাপ, সমস্ত দুঃখ যা কিছু আছে সমস্ত কিছুকে আমরা নাশ করে আমরা জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্ত হয়ে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। তো তার জন্য আমাদের অবশ্যই
প্রার্থনা করা উচিত। তো এখানে আমরা প্রার্থনার যে বললাম গুরুত্ব, প্রার্থনার বিষয়, কীভাবে প্রার্থনা করতে হয়, এই বিষয়টা আমরা এখানে বিশ্রাম করছি।